মুস্তাফিজুর রহমান আইপিএল 2025 শেষ করলো 3 উইকেট নিয়ে। আজকের ম্যাচের সেরা বোলিংটাই দিল্লি ক্যাপিটালসের হয়ে করেছে মুস্তাফিজুর রহমান, নো ডাউট। এখানে কোনো ভুলভাল প্রশংসা না, যেটা বাস্তব সেটাই। আজকের সেরা বোলিং আপনারা দেখে নেন, মুস্তাফিজুর রহমানই করেছে। 3 উইকেট নিয়েছে। এই উইকেটের সংখ্যাটা বাড়তো যদি ক্যাচগুলো মিস না হতো। 4 উইকেট মিনিমাম হতো, বেশি হলে 5 উইকেট। এইবার কথা হলো, এই মুস্তাফিজুর রহমান 6 কোটিতে দিল্লি যে নিল, আগামী 2025-এ থাকবে কিনা আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এরপরেও যদি মুস্তাফিজুর রহমানকে সুযোগ না দেয় আইপিএল, তাহলে আর কবে দেবে? এর থেকে মুস্তাফিজুর রহমান থেকে লো গ্রেডের ক্রিকেটার তারা সুযোগ পেয়েছে, তারা খেলছে, তাদের পারফরমেন্স নেই, তাদেরকে বেঞ্চে বসিয়ে রেখেছে। কিন্তু মুস্তাফিজুর রহমান পারফরমেন্স দিয়েছে, প্রমাণ করেছে। বাকি আপনাদের মনে দুঃখ কষ্ট কার কত আছে আমি আপনাদের বলছি। আমার প্রিয় বাংলাদেশের বন্ধুগণ, কারা কারা এই ভিডিও দেখছেন, কারা কারা আইপিএল বয়কট করতে পেরেছেন, যারা যারা বলেছিলেন আইপিএল আর দেখবো না, তারা প্রত্যেকেই কমেন্ট করছে যে আমি আইপিএল একটা ম্যাচও দেখিনি, মুস্তাফিজুর রহমান যবে থেকে গেছে তবে থেকে আইপিএল দেখছি। সত্যি কি এই দলে কি আপনাদেরও নাম আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন মজা নিচ্ছেন মুস্তাফিজুর রহমানের খেলা? আমি তো বিন্দাস মজা নিচ্ছি। বিষয় হলো যে মুস্তাফিজুর রহমান কি পারফরমেন্স দিয়েছে এটা বলতে হবে না, সবাই জানে। 3 ম্যাচ খেলেছে, 6 কোটি টাকার প্লেয়ার, 6 কোটি টাকার প্লেয়ার, কিন্তু 10-12 কোটি টাকার প্লেয়ার থেকে ভালো বল করে দিয়েছে। মুস্তাফিজুর রহমান হয়তো আইপিএল 2025 খেলতেই পারতো না, বা তার খেলার সুযোগ হতো না, যদি ভারত পাকিস্তানের সমস্যা না হতো, যদি 10 দিন আইপিএল বন্ধ না থাকতো, যদি বিশেষ কয়েকজন ক্রিকেটার তারা আইপিএলে যুক্ত হতে না পারতো। দিল্লি ক্যাপিটালসের মেন বোলার মিচেল স্টার্ক চলে গেছে, কারণ ডাব্লিউটিসির ফাইনাল খেলতে হবে, প্রস্তুতি নিতে হবে। অনেকেই গেছে অস্ট্রেলিয়ার, অনেকে যায়নি, তবে স্টার্ক গেছে। কিন্তু স্টার্কের জায়গা পূরণ কে করবে? অপশান কে? খুঁজে পেয়েছে মুস্তাফিজুর রহমানকে। টি20 ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের বলকে খেলা খুবই মুশকিল। যখনই মুস্তাফিজুর রহমানের বলে মারতে যাবে তখন ক্যাচ উঠবে, যখন ছাড়তে যাবে তখন রান হবে না, আর যদি খোঁচা মারতে যায় তাহলে ক্যাচ হবে। বিষয় হলো যে আজকে মুস্তাফিজুর রহমান 3 উইকেট নিয়েছে। আজকে যতজন বল করেছে সব থেকে সেরা বলিংটা মুস্তাফিজুর রহমানই করেছে। তো এই কথা বললে মুস্তাফিজুর রহমানকে তেল মারা বা মুস্তাফিজুর রহমানকে বাড়িয়ে চাড়িয়ে বলা হবে না, যেটা বাস্তব। মুকেশ কুমার 4 ওভার বল করে 49 রান দিয়েছে, ভারতীয় দলে খেলেছে। মোহিত শর্মা 4 ওভার বল করে 47 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। কুলদীপ যাদব, মোহিত শর্মা ভারতীয় দলে খেলেছে, কুলদীপ যাদব 4 ওভারে বল করে 39 রান, মাত্র 2 উইকেট নিয়েছে। বিপরাজ নিগম 4 ওভার বল করে 38 রান, 2 উইকেট নিয়েছে। কিন্তু মুস্তাফিজুর রহমান 3 উইকেট নিয়েছে, কিন্তু এই উইকেটটা হয়তো বেশি হতো যদি 2টো ক্যাচ মিস হয়েছে, তার মধ্যে একটা কঠিন ছিল, একটা ইজি ছিল। তো ইজি ক্যাচ ধরলে মুস্তাফিজুর রহমানের 4 উইকেট। আজকে পাঞ্জাব কিংস প্রচুর ক্যাচ উঠিয়েছে, আর দিল্লি ক্যাপিটালস মন ভরে ক্যাচ ছেড়েছে, সেই জন্য রানটা 200+ হয়ে গেছে। তো মুস্তাফিজুর রহমানের খেলা আপনারা এনজয় করছেন। বাংলাদেশি একজন ক্রিকেটার ভালো খেলেছে আইপিএলে। মুস্তাফিজুর রহমানের এই পারফরমেন্স হয়তো মনে রাখবে, নাও রাখতে পারে, কারণ 2024-এ চেন্নাইয়ের হয়ে ভালো বোলিং করার পরও 2025-এ যখন দল পায়নি তখন প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশের প্লেয়ার বলেই সুযোগ দেওয়া হয়নি, কিন্তু সেই জায়গা মতন যখন দরকার পড়েছে তখন সেই বাংলাদেশি প্লেয়ারকেই নেওয়া হয়েছে। অন্য দল হলেও নিয়েছে। আশা করি হয়তো এই রিটেনে থাকবে, আর যদি রিলিজ করে দেয় মিনি অকশানে কোনো না কোনো দল অবশ্যই কিনবে, কেনা উচিত। কারণ মুস্তাফিজুর রহমান থেকেও লো কোয়ালিটির বোলার আইপিএলে খেলছে। আমি সবার নাম বলতে চাইছি না, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের বন্ধুগণ, দিল্লি ক্যাপিটালস এবং মুস্তাফিজুর রহমানের দল তারা তো প্লে অফে যেতে পারলো না, বাকি যে ম্যাচগুলো আপনারা কি দেখবেন কমেন্ট করে জানাবেন। আর মনের যে কষ্ট বা দুঃখ বা রাগ ক্ষোভ যাই ছিল কিনা যে আইপিএলে বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নেওয়া হয়নি, হয়তো সেই দুঃখ ক্ষোভ কিছুটা হলেও কমেছে। মলমটা লাগিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান। যাই হোক, সকলেই ভালো থাকবেন। হয়তো মুস্তাফিজুর রহমানের 2025 আইপিএল এটাই শেষ, কিন্তু আগামী দিনে শুধু মুস্তাফিজুর রহমান না, আরও বাংলাদেশে কয়েকজন ক্রিকেটার আছে যারা আইপিএল খেলার যোগ্য, যার মধ্যে তাসকিন, রিশাদ হোসেন, এরা যোগ্য। ব্যাটসম্যানের প্রশ্ন আছে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা সেরকম পারফরমেন্স দিতেই পারে না। ভালো থাকবেন সবাই।